আসসালামু আলাইকুম। ফ্রম বাংলার আজকের ক্লাসে আমরা শিখব ক্যানের সকল ব্যবহার। ক্যানের ব্যবহার খুব সহজ, তার মধ্যে যে পয়েন্টগুলো আমি নিয়েছি এগুলো গুরুত্বপূর্ণ। তো কখনো যদি ক্ষমতা বা সক্ষমতা বোঝানো হয়, সেটা শারীরিক বা মানসিক যে কোনোটা, তাহলে আমরা ক্যান ব্যবহার করতে পারি। এবং ইংরেজি করার সময় আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে বাংলা বাক্যের শেষে কি আছে আর বাংলা বাক্যের শেষে কি থাকলে কি ব্যবহার করতে হয়। যেমন এখানে বলছে আমি সাঁতার কাটতে পারি, বাক্যের শেষে আছে পারি। সে ইংরেজি বলতে পারে, বাক্যের শেষে আছে বলতে পারে। তারা গাড়ি চালাতে পারে, বাক্যের শেষে আছে চালাতে পারে। এই যে কাটতে পারে, বলতে পারে, চালাতে পারে, বাংলা বাক্যের শেষে এরকম যদি পারে থাকে তাহলে আমাদেরকে ব্যবহার করতে হয় ক্যান। ক্যান একটা মডেল অক্সিলারি এবং এরপরে সবসময় ভার্বের বেস ফর্ম অর্থাৎ মেইন ফর্ম ব্যবহার করতে হয়। তাহলে আই প্রথমে সাবজেক্ট, ক্যান হলো মডাল অক্সিলারি, আর সুইম হচ্ছে এই যে এটা ভার্বের বেস ফর্ম। একইভাবে শি ক্যান স্পিক ইংলিশ, সে ইংরেজি বলতে পারে, স্পিক ভার্বের বেস ফর্ম। দে ক্যান ড্রাইভ, ড্রাইভ এটা ভার্বের বেস ফর্ম, মানে গাড়ি চালাতে পারে। তাহলে পাখিরা উড়তে পারে, বাংলা বাক্যের শেষে আছে পারে, এটার ইংরেজি কি হবে এটা তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে। ঠিক আছে, তারপরের উদাহরণটা কি আছে আমরা একটু দেখি। তারপরের উদাহরণটা আছে দক্ষতা। কোন দক্ষতা বা স্কিল শেখার ক্ষেত্রে আমরা এই ক্যান ব্যবহার করতে পারি। যেমন সে গিটার বাজাতে পারে। এখানেও লক্ষণীয় বিষয়, আমি যদি অত কিছু খেয়াল না রাখি, আমি যদি শুধু খেয়াল রাখি বাংলা বাক্যের শেষে আছে বাজাতে পারে, রান্না করতে পারে, এই যে আছে, তাহলে আমরা জানি যে পারে ব্যবহার করলেই বাংলা বাক্যের শেষে তাহলে আমাদেরকে মডেল অক্সিলারি ক্যান ব্যবহার করতে হয়। আর ক্যানের পর সবসময় ভার্বের বেস ফর্ম অর্থাৎ ভি1 হয়। তাহলে সে গিটার বাজাতে পারে, হি ক্যান প্লে দ্য গিটার, প্লে এটা ভার্বের বেস ফর্ম। মাই সিস্টার ক্যান কুক ভেরি ওয়েল, এই যে কুক এটা ভার্বের বেস ফর্ম। ভার্বের বেস ফর্ম মানে হচ্ছে ভার্বের প্রথম রূপ, প্রেজেন্ট ফর্ম। তাহলে তুমি কি নাচতে পারো, এই যে বাক্যের শেষে আছে পারো, কোশ্চেন করছে, হ্যাঁ, এই ক্ষেত্রে ক্যানটা সামনে নিয়ে করতে হবে। এটা তোমাদের জন্য উদাহরণ হিসেবে রাখা হলো। ওকে, এরপরের এরপরের কি আছে দেখা যাক। পরের নিয়মটা আছে যে অনুমতি বা পারমিশন চাওয়ার ক্ষেত্রেও আমাদেরকে ক্যান ব্যবহার করতে হয়। যেমন আমি যদি অনুমতি চাই যে আমি কি ভিতরে আসতে পারি, বাংলা বাক্যের শেষে আছে পারি, কিন্তু কোশ্চেন প্লাস অনুমতি চাচ্ছি। আমি কি তোমার কলম ব্যবহার করতে পারি, বাংলা বাক্যের শেষে পারি এবং অনুমতি চাচ্ছি, তাই কোশ্চেন আছে। তো এই যে এইসব ক্ষেত্রে আমাদেরকে কি ব্যবহার করতে হবে, ক্যান ব্যবহার করতে হবে। এবং যেহেতু আমি এখানে প্রশ্ন করছি এই জন্য আমাকে ক্যান মডেল অক্সিলারি সাবজেক্টের আগে নিতে হলো, আই সাবজেক্টের আগে নিতে হলো। ক্যান আই কাম ইন, এই কাম এটা হলো ভার্বের বেস ফর্ম। ক্যান আই ইউজ ইউর পেন, আমি কি তোমার কলম ব্যবহার করতে পারি, ক্যান প্রথমে হলো, ইউজ এটা হলো ভার্বের বেস ফর্ম, আর আই মধ্যখানে থাকলো সাবজেক্ট। এখন তারপরে কি আছে দেখি। আচ্ছা, এর আগে আমরা একবার শিখেছিলাম অনুমতি চাওয়ার জন্য আমরা ইচ্ছা করলে মে ব্যবহার করতে পারি। তো অনুমতি চাওয়ার ক্ষেত্রে মে বেশি উপযুক্ত, যেমন আমরা বলি মে আই কাম ইন, কিন্তু ক্যান দিয়েও অনুমতি চাওয়া যায়, কিন্তু মে দিয়ে চাইলে সেটা বেশি পোলাইট হয়, ভদ্র হয়। এই হচ্ছে বিষয়। ওকে, এরপরে কি আছে, অনুরোধ বা রিকোয়েস্ট। অনুরোধ বা রিকোয়েস্ট করা, যেমন বাক্য উদাহরণ কি আছে, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে, বাংলা বাক্যের শেষে আছে পারবে। তুমি কি জানালাটা খুলবে, এই যে আমি কি করছি, রিকোয়েস্ট করছি, বা আমি এটাও বলতে পারি তুমি কি জানালাটা খুলতে পারবে, তাহলে বাংলা বাক্যের শেষে থাকলো পারবে। তো এইখানেও কিন্তু
রিকোয়েস্ট করা হচ্ছে প্লাস প্রশ্ন করা হচ্ছে, এই কারণে মডাল অক্সিলারি ক্যান সামনে থাকলো, তারপরে সাবজেক্ট থাকলো, আর এই হেল্প ভার্বের বেস ফর্ম তারপরে থাকলো। ক্যান ইউ হেল্প মি, ক্যান ইউ ওপেন দ্য উইন্ডো। তাহলে একটা এক্সারসাইজ আমি রেখে দিয়েছি যে তুমি কি আবার বলতে পারবে, এটা কি হবে এটা তোমরা নিজেরা করবে। তারপরের উদাহরণটা কি আছে, সম্ভাবনা বা পসিবিলিটি, কোনো কিছু ঘটা সম্ভব এমন অর্থে। যেমন আমরা বাংলা বাক্য বলি যে ইট ক্যান বি, বাংলা বাক্য আমরা বলি যে এটা বিপজ্জনক হতে পারে। এই যে বাংলা বাক্যের শেষে আছে হতে পারে। যে কেউ ভুল করতে পারে, এই যে করতে পারে, আমরা কিন্তু অনেক নিয়ম শিখছি, কিন্তু বাংলা বাক্যের শেষে কিন্তু শেষে ওই করতে পারে অথবা হতে পারে এইসবই থাকছে। তার মানে যখন করতে পারে বা হতে পারে তখনই আমাদেরকে ক্যান ব্যবহার করতে হয়। তো আমাদের যে এটা বিপজ্জনক হতে পারে, এই ক্ষেত্রে আমাদের কি হয়, এই যে আমাদেরকে ব্যবহার করতে হয় ক্যান বি। এই ক্যান হচ্ছে মডেল অক্সিলারি, আর এই বিটাই এখানে হচ্ছে ভার্বের বেস ফর্ম। বি অর্থ হওয়া, ইট ক্যান বি এটা হতে পারে ডেঞ্জারাস, বিপজ্জনক। আচ্ছা, তারপর কি বলছে যে যে কেউ ভুল করতে পারে, যে কেউ তার ইংরেজি অ্যানিওন, ক্যান মেক মিস্টেক। ক্যান তারপরে মেক হলো ভার্বের বেস ফর্ম। তো আমি একটা এক্সারসাইজ রেখেছি, সেটা হচ্ছে রাতে গাড়ি চালানো ঝুঁকিপূর্ণ হতে পারে। বাংলা বাক্যের শেষে কি হলো, হতে পারে, তাহলে কি ব্যবহার করতে হবে, ক্যান বি। ওকে, এটা তোমাদের জন্য এক্সারসাইজ হিসাবে আমি রেখে দিলাম। ওকে, তারপরের উদাহরণটা কি আছে, যে সাধারণ সত্য বা বৈশিষ্ট্য জেনারেল ট্রুথ প্রকাশ করতেও ক্যান ব্যবহার করা যেতে পারে। যেমন আমি যদি বলি যে গ্রীষ্মকাল খুব গরম হতে পারে, এটা সাধারণ একটা সত্য যে গ্রীষ্মকাল গরম তো হবেই, কিন্তু বাংলা বাক্যের শেষে কি আছে, হতে পারে। শিশুরা দুষ্টুমি করতে পারে, শিশু বাচ্চা বুঝে না, দুষ্টুমি করতেই পারে, এটাও সাধারণ সত্য, এই যে বাংলা বাক্যের শেষে আছে পারে। তাহলে আমাদেরকে ব্যবহার করতে হবে ক্যান, আর ক্যান ব্যবহার করলেই তারপরে ভার্বের বেস ফর্ম বি, এই যে ভার্বের বেস ফর্ম বি, অর্থাৎ হতে পারে, এটা যদি কোনো বাক্যতে থাকে আমাদেরকে ব্যবহার করতে হবে ক্যান বি। ওকে, তারপরের উদাহরণটা কি আছে আমরা একটু দেখি। নেগেটিভ পসিবিলিটি মানে কোনো কিছু সম্ভব নয়, এগুলো বোঝাতে আমাদেরকে ক্যান নট বসাতে হবে। এখানে লক্ষণীয় যে ক্যান নট কথাটা কিন্তু একসাথে হবে, কোনো স্পেস হবে না, ক্যান আর নটের মাঝখানে স্পেস হবে না, ক্যান নট। আর কন্ট্রাকশন করে লিখলে কান্ট। তাহলে আমি যদি বলি যে এটা সত্য হতে পারে না, তো হতে পারে যদি হয় ক্যান বি, তাহলে হতে পারে না হবে কান্ট বি বা ক্যান নট বি, দ্যাট ক্যান নট বি ট্রু। সে সত্যি সিরিয়াস হতে পারে না, হি কান্ট বি সিরিয়াস। তবে ট্রু, সিরিয়াস এগুলো কিন্তু ভার্বের বেস ফর্ম নয়, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, এগুলো দোষ গুণ এগুলো প্রকাশ করছে। এটা ঘটতে পারে না, বাংলা বাক্যের শেষে আছে পারে না, তাহলে এটা হবে ক্যান বি। তাহলে এটা এক্সারসাইজ হিসেবে তোমরা করবে। এরপরে কি আছে একটু দেখি। এর পরের উদাহরণটা আছে নিষেধাজ্ঞা, প্রহিবিশন, অর্থাৎ কাউকে যদি কোনো কিছু নিষেধ করা হয় তাহলে আমরা কিভাবে করব। কাউকে কোনো কিছু নিষেধ করতে গেলেও আমরা ক্যান্ট ব্যবহার করতে পারবো বা ক্যান নট ব্যবহার করতে পারবো। যেমন এখানে গাড়ি রাখা যাবে না, আমি নিষেধ করে দিলাম, তাহলে আমি কি বলবো, ইউ কান্ট পার্ক হেয়ার। এই যে পার্ক এটা কিন্তু ভার্বের বেস ফর্ম, অর্থাৎ গাড়ি রাখাকে বলা হয় পার্ক, পার্ক করা। এখানে ধূমপান করা যাবে না, ইউ কান্ট স্মোক হেয়ার, তুমি এখানে ধূমপান করতে পারবে না। আচ্ছা, তাহলে এক্সারসাইজ হিসাবে আমি রেখেছি পরীক্ষার সময় শিক্ষার্থীরা ফোন ব্যবহার করতে পারবে না, এই যে নিষেধাজ্ঞা দিয়ে দিলাম। এই এক্সারসাইজ তোমরা করে আমাকে জানাবে। তারপরের উদাহরণটা কি আছে, বিস্ময় প্রকাশ, অর্থাৎ আমি যদি সারপ্রাইজ প্রকাশ করতে চাই তাহলে আমাকে ব্যবহার করতে হবে হাউ ক্যান বা ক্যান ইট বি, এরকম। যেমন তুমি এটা কিভাবে বলতে পারো, তুমি এটা কিভাবে বলতে পারো, আমি অবাক হচ্ছি, বিস্মিত প্রকাশ করছি। এই যে বাংলা বাক্যের শেষে আছে পারো,
এবং যেহেতু এটা কোশ্চেন মার্ক, এই কারণে, আর তাছাড়া যেহেতু এখানে আছে কিভাবে, অর্থাৎ WH কোশ্চেন, এই কারণে আমাকে প্রথমে নিতে হলো হাউ, তারপরে নিতে হলো মডেল অক্সিলারি ক্যান, তারপরে সাবজেক্ট, এবং এই যে সে, এটা হলো ভার্বের বেস ফর্ম, এবং তারপরে হচ্ছে দ্যাট। হাউ ক্যান ইউ সে দ্যাট? তুমি এটা কিভাবে বলতে পারলে? ওকে, এটা কিভাবে হতে পারে, এই যে আছে কিভাবে, এই কারণে হলো হাউ, মডেল অক্সিলারি ক্যান, তারপরে সাবজেক্ট দিস, হ্যাপেন হলো ভার্বের বেস ফর্ম। কোনো কিছু ঘটা বা হওয়ার ইংরেজি হচ্ছে হ্যাপেন। হাউ ক্যান দিস হ্যাপেন, এটা কিভাবে হতে পারে? ওকে, এক্সারসাইজ রেখেছি একটা, যে এটা কি সত্যি সত্য হতে পারে, এটা কি সত্যি সত্য হতে পারে, অবাক হয়ে জিজ্ঞেস করছি। আচ্ছা, এর পরের উদাহরণ কি আছে আমরা একটু দেখব। সর্বশেষ আছে শর্তযুক্ত বাক্য, যেমন কন্ডিশনাল সেন্টেন্স। যারা খুব ভালো ইংরেজি পারো বা এর আগেও দেখেছো তারা জানো ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড, থার্ড কন্ডিশনাল। তো সাধারণত ফার্স্ট কন্ডিশনালে ক্যান ব্যবহার করা হয়। যেমন বাক্য যদি হয়, তুমি যদি মনোযোগ দিয়ে পড়ো তাহলে পরীক্ষায় পাশ করতে পারবে, এই যে বাংলা বাক্যের শেষে আছে পাশ করতে পারবে, তাহলে আমাকে ক্যান ব্যবহার করতে হবে এবং ক্যানের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে, কারণ ক্যান হচ্ছে মডেল অক্সিলারি। তো তুমি যদি মনোযোগ দিয়ে পড়ো, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ইফ ইউ স্টাডি হার্ড ইউ ক্যান পাস দ্য এক্সাম, এই যে ক্যান, এই যে পাস, পাস হলো ভার্বের বেস ফর্ম। আমরা এখন বের হলে, অথবা যদি আমরা এখন বের হই ট্রেন ধরতে পারবো, এই যে বাংলা বাক্যের শেষে আছে পারবো, তাহলে ইংরেজিটা কি হবে? ইফ উই লিভ নাও উই ক্যান ক্যাচ দ্য ট্রেন, এই যে ক্যান, ক্যাচ, এই ক্যাচ হলো ভার্বের বেস ফর্ম। তাহলে আমরা ক্যানের গুরুত্বপূর্ণ ব্যবহারগুলো শিখলাম। আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।